ধরনের আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। বন্ধুরা, আজ 9ই জ্যৈষ্ঠ, 23শে মে বৃহস্পতিবার, জ্যৈষ্ঠ মাসের অন্যতম একটি শুভ দিন। আজকের দিনটি বৈশাখী বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করা হয়। আজকের দিনেই দেবতারা অভিশাপ মুক্ত হয়ে পুনরায় স্বর্গগমন করেছিলেন। ভাগবত পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন এবং হিন্দু পঞ্জিকা মতে এটি এমন একটি মাস যা হিন্দু এবং বৌদ্ধ দুই ধর্মের জন্যই খুবই বিশেষ, কারণ এই মাসেই গৌতম বুদ্ধের জন্ম, তার দ্বারা মহাপরিনির্মাণ এবং সর্বশেষে ইহলোক ত্যাগ হয়েছিল। পূর্ণিমা তিথিতে দান ও ব্রত পালন করলে দারিদ্রতা দূরীভূত হয়। কথিত আছে যে এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু সুদামা ব্রত পালন করেছিলেন, যার জন্য তার দারিদ্রতা দূর হয়েছিল। এটি হয়তো সকলেই জানেন যে ব্রত কথা না শ্রবণ করলে ব্রত সম্পূর্ণ হয় না। তাই চলুন দেরি না করে ব্রত কথা আরম্ভ করা যাক এবং এই ব্রত কথাটি শেষ অবধি শোনার জন্য অনুরোধ রইল। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। দাপর যুগে মা যশোদা কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, তুমি সমস্ত জগতের স্রষ্টা ও রক্ষকর্তা। এখন তুমি আমায় এমন একটি ব্রতের কথা বলো যা করলে পৃথিবীতে কোনো নারীর বিধবা হওয়ার সম্ভাবনা থাকবে না, যে ব্রত পালন করলে সন্তান সুখ লাভ সম্ভব হবে ও মানুষের সকল মনোবাঞ্ছা পূরণ হবে। প্রশ্ন শুনে কৃষ্ণ বললেন, তবে শুনুন মা, সত্যযুগে এই ব্রত সর্বপ্রথম আরম্ভ করেন কুটিকা নামক এক সমৃদ্ধশালী নগরের ব্রাহ্মণ ধনেশ্বর ও তার স্ত্রী রূপবতী। ঐশ্বর্য ও ধন সম্পদের অভাব তাদের না থাকলেও তাদের জীবনে ছিল না কোনো সন্তান সুখ। এমনই একদিন তাদের গ্রামে এলেন এক বড় যোগী মহাপুরুষ এবং তিনি সকলের ঘর থেকে অন্ন গ্রহণ করলেও ধনেশ্বরের বাড়ি থেকে তিনি অন্ন গ্রহণ করলেন না। এতে ধনেশ্বর অতি দুঃখিত চিত্তে সেই ব্রাহ্মণের কাছে গিয়ে তার কারণ জিজ্ঞেস করায় তিনি বললেন, নিঃসন্তানের গৃহ থেকে আমি অন্ন গ্রহণ করি না, কারণ এই অন্ন অধঃপতিত অন্নের সমান। এই কথা শুনে ধনেশ্বর মনে মনে অতি ব্যথা পেলেন এবং কাতর কণ্ঠে সেই সর্বজ্ঞ জ্ঞানী মহাপুরুষের পায়ে লুটিয়ে পড়ে বললেন, বাবা, আপনি তো সর্বজ্ঞানী মহাপুরুষ, আপনি কিছু একটা উপায় বলে দিন যার দরুন আমরাও সন্তান সুখ লাভ করতে পারি। তখন সেই মহাপুরুষ বললেন, তুমি মাতা চণ্ডী বা মাতা কালীর আরাধনা আরম্ভ করো। এবং সেই মতো ধনেশ্বর তা করায় তিনি কিছু সময়ের মধ্যেই মায়ের কাছ থেকে স্বপ্নাদেশ পান যে পূর্ণিমা তিথিতে যদি তারা ব্রত রাখে এবং ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করে তাহলে তাদের মনোবাঞ্ছা পূরণ হবে। আর এইভাবে 32টি পূর্ণিমা পালন করতে পারলে তাদের সন্তানও লাভ হবে। এবং তিনি তাকে কাল সকালে উঠে ওই সামনের গাছ থেকে একটি আম এনে ভগবান শঙ্করকে স্মরণ করে তার স্ত্রীকে খাওয়াতে বলে এবং মায়ের কথা মতো করায় তার স্ত্রী সন্তান সম্ভবা হন এবং বছর ঘুরতে না ঘুরতেই তাদের কোল আলো করে এক সুদর্শন তনয়ের জন্ম নেন, যার নাম তিনি দেন দেবীদাস। দেবীদাস নির্বিঘ্নে বড় হতে লাগলো, কিন্তু তার আয়ু ছিল মাত্র 16 বছরের। এটি তার পিতা জানতেন এবং এরপর তিনি দেবীদাসকে বড় হলে কাশীতে তার মাতুলালয়ে বিদ্যা লাভের জন্য পাঠিয়ে দেন এবং এই সময়েই ঘটনাচক্রে দেবীদাসের বিবাহ সম্পন্ন হয়। ক্রমে 16 বছর পার হলো এবং 16 বছর অতিক্রম করতেই সেই দিনটি এলো যেদিন তার মৃত্যুযোগ ছিল। এরপর স্বয়ং কালসর্প দংশন করতে এলে দেবী ভগবতী তাকে বাধা দেন এবং বলেন যে এর পিতামাতা এর দীর্ঘায়ু কামনার জন্য 32টি পূর্ণিমা তিথির ব্রত পালন করেছে, আজও তারা ব্রত পালন করছে, কৃপা করে এদের সন্তানকে আশীর্বাদ করে জীবন ভিক্ষা দিন। এবং মহাদেব দেবীর কথায় অতি প্রসন্ন হয়ে দেবীদাসকে তার প্রাণ ফিরিয়ে দিলেন এবং তারপর
দেবীদাস তার স্ত্রীকে নিয়ে পিতামাতার সাথে পরম সুখে জীবনযাপন করতে লাগলেন। বন্ধুরা, আজকের দিনে এই ব্রত পালন করতে না পারলেও সন্ধেবেলায় যদি একটি প্রদীপ ভগবান নারায়ণ এবং লক্ষ্মীর সামনে প্রজ্বলিত করে মাকে পায়েস ভোগ রেঁধে খাওয়ানো যায় এবং সেই প্রসাদ সপরিবারে গ্রহণ করলে সকল রকমের বিপদ থেকে ভগবান তাদেরকে রক্ষা করেন এবং এই ব্রত যে রমণী পালন করে সে ভাগ্যবতী হয়ে অক্ষয় ফল লাভ করে। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তার আগে বলবো, টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।